কত মানুষ দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। রাত প্রায় 12টার কাছাকাছি হয়ে গেল। এই ময়দান থেকে পারলে দিলটারে নরম বানায়া এক ফোঁটা চোখের পানি জমিনে ছাড়িয়া দিও। বেশি লাগবে না, চোখের পানি আমার আল্লাহ বড় পছন্দ করে। এই বাবারা কথা বলো কে? পারলে এই ময়দান থেকে চোখের পানি ছাড়িয়া মাপ চাইয়া গুনাহ মাফ করায়া বাড়ি যাইয়া। দুনিয়া থাকার জায়গা না। গত জীবনে গত বছর মাহফিল ছিল, আপনার ডানে বামে কত বন্ধু বান্ধব নিয়ে বসিয়া বসিয়া মাহফিলে বয়ান শুনেছেন। এবছর একটু ডানে বামে তাকায় দেখেন গতবারের কত বন্ধু আজকে দুনিয়ায় জীবিত নাই, অন্ধকার কবরে একা একা শুয়ে রয়েছে। আগামী বছর মাহফিল জারি থাকবে, আমাদের মধ্য থেকে জানা নাই কে জানি কবরের যাত্রী হয়ে চলে যায়। জানা নাই আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। কার জন্য জানি বাজারের সাদা মার্কিন কাপড় রেডি হয়ে আছে। জানা নাই কার জন্য জানি জারের বাস রেডি হয়ে যায়। ও যুবক ভাইরা, গোপীনাথপুরের মুসলমানেরা, মরণ থেকে যতই তুমি পালাও মরণ তোমাকে ঘিরে নিবে। ভাইরা, এ জীবনে কত মানুষের মৃত্যু দেখলাম, কত জানাজা পড়াইলাম, এমন মৃত্যু দেখেছি অসুস্থ হইয়া বিছানায় পড়িয়া রইল। দীর্ঘদিন বিছানায় পড়ার পরে একদিন মরিয়ে গেল। মরে যাওয়ার পর মাইকে এলান হয়ে গেল, ইন্না লিল্লাহর ঘন্টা বেজে গেল। লাশ দেখার জন্য আমি চলে গেলাম তার বাড়িতে। যাইয়া তাকা দেখি লাশটা ফুলে পেটটা ফুলে গেল। লাশের পেট বড় হয়ে গেল, নাক মুখ দিয়া মলমূত্র ময়লা বের হচ্ছে। এমনও দেখেছি লাশ গোসলের সময় বুকটা যেন ফাটিয়া গেল। হায় রে হায়, দুনিয়ার জমিনে আল্লাহ কিছু কিছু মানুষকে পাপের বিচার দুনিয়াতেই করায় আনে। পাপের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে অনেকের দেখায় আনে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। কবর তোমাকে ডাকতেছে, কবরের মাটি তোমারে ডাকতেছে, অল টাইম ডাকতেছে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হায় রে, মৃত্যুর পরে দেখবেন মানুষের 3 ধরনের রূপ দেখা যায়। 3 ধরনের রূপ। একদল মানুষ দেখবেন মরার পরে চেহারাটা কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, দেখতে বিশ্রী হয়ে যায়। তারা বেঈমান হয়ে মরল। আরেক দল দেখবেন মরার পরে চেহারা থেকে নূর চমকায়। সুবহানাল্লাহ। দেখবেন কিছু মানুষ মরে গেলে চেহারা থেকে নূর চমকায়, যেন মরে নাই, হাসি দিয়ে রইছে। এমন আছে না নাই? তারা নবীর কালেমা পড়তে পড়তে মারা গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেক দল মানুষ দেখবেন মরে যাওয়ার পরে এমন মানুষ আছে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, চেহারাটা তেলতেলে ভাব হয়ে যায়, দেখতে কত সুন্দর লাগে। ওই মানুষটা মরার সময় আমার নবীর দিদার পেতে পেতে মারা গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য দুনিয়া থেকে সিদ্ধান্ত নাও, মরার সময় তুমি কেমন হয়ে মরতে চাও। ইমানদারের মৃত্যুটা হবে বড় সহজ।
ইমানদারের রূহ কবজ করার সময় এমন হবে, দুধের শিশু যেমন মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারেরা মৃত্যুর সময় ঠিক তেমনি ভাবে ঘুমায়া যাবে, টেরও পাবে না, রূহ বের হয়ে যাবে, ইমানদার আমলওয়ালারা টেরও পাবে না। আর আজরাইল হাজির হওয়ার পরে বেঈমান যারা হবে, বেঈমানের রূহ কবজের সময় রূহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে, কোন দিক দিয়ে বের হবে। বাইরা আমার, বেঈমানের ভিতরটা ফাটিয়া যাবে, রগগুলো ছিঁড়ে যাবে। আজরাইলকে দেখার পরে সহ্য করতে পারবে না, আজরাইলের থাবা সহ্য করতে পারবে না। বেঈমানের জন্য আজরাইল বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বাইরা আমার, মৃত্যুর পরে এই জামা কাপড় খুলিয়া ফেলবে, খুলিয়া খুলিয়া লাশটারে দামি খাট থেকে নামাইয়া চাটাই বিছায়া মাটির মধ্যে শোয়া রাখবে। মসজিদে এলান হয়ে যাবে, সব মানুষ দেখার জন্য ভিড় করবে। দেখে দেখে অনেকে চলে যাবে, জানাজার জন্য অপেক্ষায় থাকবে। এমন গোসল করানো হবে, দুনিয়ায় জীবিত থাকতে কোনোদিন তো বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করে একদিনও ট্রাই করলাম না। নতুন ভাবে গোসল করাইয়া নতুন সাজে সাজাবে, বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করাবে, আস্তে আস্তে করে ডলে ডলে গোসল করাবে। হায় রে, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানাবে, পুরুষের জন্য হবে 3 টুকরো কাপড়, নারীদের জন্য হবে 5 টুকরো কাপড়। সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা গাড়ির মধ্যে উঠায় শোয়াবে। হায় রে হায়, দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে কত রকম গাড়িতে উঠলাম, জীবনে এমন কোন গাড়ি নাই যেই গাড়িতে উঠি নাই। একটা গাড়ি তো বাকি আছে, সেই গাড়িটা হলো মসজিদের বারান্দার খাটিয়া। খাটিয়া খাটিয়া নামক গাড়িটা বাড়ির উঠোনে রেডি থাকবে, খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখবে। শোয়া রাখার পর এমন ভাবে তুমি শুয়া থাকবা, লাশটা এমন ভাবে পড়িয়া থাকবে, মরার পরে একটা মশা মাছি পর্যন্ত তাড়ানোর শক্তি তোমার নাই। আগের মতো আর হাসি দেওয়ার মতো শক্তি সাহস নেই, কারোর সাথে কথা বলার মতো শক্তি নেই, বড় অসহায় হয়ে পড়বে। লাশ শোয়া রাখবে, অসহায়ের মতো লাশটা পড়িয়া থাকবে। 4 জনে 4 কাঁধে উঠাবে, উঠাইয়া উঠাইয়া জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজা পড়াবে। জানাজা পড়াইয়া এমন একটা ঘর তৈরি করা হলো, দুনিয়ায় জীবিত থাকতে একদিনও তো চিন্তা করে দেখলাম না সেই ঘরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, কবরে নবী যদি হয় সখা আমার, কবরে নবী যদি হয় সখা। হায় রে হায়, নবী আপন হয়ে গেলে কবরে কোনো চিন্তা নেই, চিন্তা নেই। ও যুবক ভাই গো, কবরে লাশটাকে নামাইয়া শোয়াইয়া দিবে। 2 থেকে 3 জন মানুষ কবর থেকে লাফ দিয়ে উঠে যাবে, উঠিয়া পাশ দিয়া চাটাই দিয়া উপরে মাটি দেওয়া শুরু করবে। কবরটা অন্ধকার 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 হয়ে যাবে। সবাই মাটি দিয়ে 40 কদম দূরে চলে যাওয়ার পর 2 জন ফেরেশতা কবরের ভিতরে হাজির হবে। হাজির হওয়ার পর 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। 3টা প্রশ্ন হবে। ইমানদারের কবরে ইমানদাররা 3টা প্রশ্নের জবাব অটোমেটিকলি দিয়া দিবে। মেরাজ হয়ে যায়, আরশে আজিম যায়, আল্লাহর সাথে মুলাকাত করার কোনো সুযোগ নাই।
আল্লাহর সাথে মুলাকাত যদি করতে চাও 5 ওয়াক্ত নামাজ জারি করে নাও, 5 বেলা রোজা বানাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নাও। ভাইরা আমার, ঈমান ও আমল যেহেতু কবরের সঙ্গী হবে, ঈমান আমল পরিশুদ্ধ থাকলে নবীও কবরের সঙ্গী হবে। দুনিয়া থাকার জায়গা না। গত জীবনে কত মানুষ দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। রাত প্রায় 12টার কাছাকাছি হয়ে গেল। এই ময়দান থেকে পারলে দিলটারে নরম বানায়া 1 ফোঁটা চোখের পানি জমিনে ছাড়িয়া দিও। বেশি লাগবে না, চোখের পানি আমার আল্লাহ বড় পছন্দ করে। এই বাবারা কথা বলো কে? পারলে এই ময়দান থেকে চোখের পানি ছাড়িয়া মাপ চাইয়া গুনাহ মাফ করায়া বাড়ি যাই। দুনিয়া থাকার জায়গা না। গত জীবনে গত বছর মাহফিল ছিল, আপনার ডানে বামে কত বন্ধু বান্ধব নিয়ে বসিয়া বসিয়া মাহফিলে বয়ান শুনেছেন। এবছর একটু ডানে বামে তাকায়া দেখেন গতবারের কত বন্ধু আজকে দুনিয়ায় জীবিত নাই, অন্ধকার কবরে একা একা শুয়ে রয়েছে। আগামী বছর মাহফিল জারি থাকবে। আমাদের মধ্য থেকে জানা নাই কে জানি কবরের যাত্রী হয়ে চলে যায়, জানা নাই আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কার জন্য জানি বাজারের সাদা মার্কিন কাপড় রেডি হয়ে আছে, জানা নাই কার জন্য জানি জারের বাস রেডি হয়ে যায়। ও যুবক ভাইরা, গোপীনাথপুরের মুসলমানেরা, মরণ থেকে যতই তুমি পালাও মরণ তোমাকে ঘিরে নিবে। ভাইরা, এ জীবনে কত মানুষের মৃত্যু দেখলাম, কত জানাজা পড়াইলাম, এমন মৃত্যু দেখেছি অসুস্থ হইয়া বিছানায় পড়িয়া রইল, দীর্ঘদিন বিছানায় পড়ার পরে একদিন মরিয়ে গেল। মরে যাওয়ার পর মাইকে এলান হয়ে গেল, ইন্না লিল্লাহর ঘন্টা বেজে গেল। লাশ দেখার জন্য আমি চলে গেলাম তার বাড়িতে। যাইয়া তাকা দেখি লাশটা ফুলে, পেটটা ফুলে গেল, লাশের পেট বড় হয়ে গেল, নাক মুখ দিয়া মলমূত্র ময়লা বের হচ্ছে। এমনও দেখেছি লাশ গোসলের সময় বুকটা যেন ফাটিয়া গেল। হায় রে হায়, দুনিয়ার জমিনে আল্লাহ কিছু কিছু মানুষকে পাপের বিচার দুনিয়াতেই করায় আনে, পাপের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে অনেকের দেখায় আনে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। কবর তোমাকে ডাকতেছে, কবরের মাটি তোমারে ডাকতেছে, অল টাইম ডাকতেছে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হায়রে, মৃত্যুর পরে দেখবেন মানুষের 3 ধরনের রূপ দেখা যায়, 3 ধরনের রূপ। একদল মানুষ দেখবেন মরার পরে চেহারাটা কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, দেখতে বিশ্রী হয়ে যায়, তারা বেঈমান হয়ে মরল। আরেক দল দেখবেন মরার পরে চেহারা থেকে নূর চমকায়, সুবহানাল্লাহ। দেখবেন কিছু মানুষ মরে গেলে চেহারা থেকে নূর চমকায়, যেন মরে নাই, হাসি দিয়ে রইছে, এমন আছে না নাই? তারা নবীর কালেমা পড়তে পড়তে মারা গেছে, সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেক দল মানুষ দেখবেন মরে যাওয়ার পরে এমন মানুষ আছে
চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, চেহারাটা তেলতেলে ভাব হয়ে যায়, দেখতে কত সুন্দর লাগে। ওই মানুষটা মরার সময় আমার নবীর দিদার পেতে পেতে মারা গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য দুনিয়া থেকে সিদ্ধান্ত নাও, মরার সময় তুমি কেমন হয়ে মরতে চাও। ইমানদারের মৃত্যুটা হবে বড় সহজ। ইমানদারের রূহ কবজ করার সময় এমন হবে, দুধের শিশু যেমন মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারেরা মৃত্যুর সময় ঠিক তেমনি ভাবে ঘুমায়া যাবে, টেরও পাবে না। রূহ বের হয়ে যাবে, ইমানদার আমলওয়ালারা টেরও পাবে না। আর আজরাইল হাজির হওয়ার পরে বেঈমান যারা হবে, বেঈমানের রূহ কবজের সময় রূহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে, কোন দিক দিয়ে বের হবে। ভাইরা আমার, বেঈমানের ভিতরটা ফাটিয়া যাবে, রগগুলো ছিঁড়ে যাবে। আজরাইলকে দেখার পরে সহ্য করতে পারবে না, আজরাইলের থাবা সহ্য করতে পারবে না। বেঈমানের জন্য আজরাইল বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ভাইরা আমার, মৃত্যুর পরে এই জামা কাপড় খুলিয়া ফেলবে, খুলিয়া খুলিয়া লাশটারে দামি খাট থেকে নামাইয়া নামাইয়া চাটায় বিছায়া মাটির মধ্যে শোয়া রাখবে। মসজিদে এলান হয়ে যাবে, সব মানুষ দেখার জন্য ভিড় করবে। দেখে দেখে অনেকে চলে যাবে, জানাজার জন্য অপেক্ষায় থাকবে। এমন গোসল করানো হবে, দুনিয়ায় জীবিত থাকতে কোনোদিন তো বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করে একদিনও ট্রাই করলাম না। নতুন ভাবে গোসল করাইয়া নতুন সাজে সাজাবে, বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করাবে, আস্তে আস্তে করে ডলে ডলে গোসল করাবে। হায় রে, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানাবে, পুরুষের জন্য হবে 3 টুকরো কাপড়, নারীদের জন্য হবে 5 টুকরো কাপড়। সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা গাড়ির মধ্যে উঠায় শোয়াবে। হায় রে হায়, দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে কত রকম গাড়িতে উঠলাম, জীবনে এমন কোন গাড়ি নাই যেই গাড়িতে উঠি নাই। একটা গাড়ি তো বাকি আছে, সেই গাড়িটা হলো মসজিদের বারান্দার খাটিয়া। খাটিয়া খাটিয়া নামক গাড়িটা বাড়ির উঠোনে রেডি থাকবে, খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখবে। শোয়া রাখার পর এমন ভাবে তুমি শুয়ে থাকবা, লাশটা এমন ভাবে পড়িয়া থাকবে, মরার পরে একটা মশা মাছি পর্যন্ত তাড়ানোর শক্তি তোমার নাই। আগের মতো আর হাসি দেওয়ার মতো শক্তি সাহস নেই, কারোর সাথে কথা বলার মতো শক্তি নেই, বড় অসহায় হয়ে পড়বে। লাশ শোয়া রাখবে, অসহায়ের মতো লাশটা পড়িয়া থাকবে। 4 জনে 4 কাঁধে উঠাবে, উঠাইয়া উঠাইয়া জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজা পড়াবে। জানাজা পড়াইয়া এমন একটা ঘর তৈরি করা হলো, দুনিয়ায় জীবিত থাকতে একদিনও তো চিন্তা করে দেখলাম না সেই ঘরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, কবরে নবী যদি হয় সখা আমার, কবরে নবী যদি হয় সখা। হায় রে হায়, নবী আপন হয়ে গেলে কবরে কোনো চিন্তা নেই, চিন্তা নেই। ও যুবক ভাই গো, কবরে লাশটাকে নামাইয়া শোয়াইয়া দিবে। 2 থেকে 3 জন মানুষ কবর থেকে লাফ দিয়ে উঠে যাবে, উঠিয়া পাশ দিয়া চাটাই দিয়া উপরে মাটি দেওয়া শুরু করবে। কবরটা অন্ধকার 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 হয়ে যাবে। সবাই মাটি দিয়ে 40 কদম দূরে চলে যাওয়ার পর
দুইজন ফেরেশতা কবর কোহি পিছে রওয়ানা कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी वखसालिही सल्लु अलैहि वालिही। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। গোপীনাথপুর পূর্ব কলেজ পাড়া নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 19তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের 21 জানুয়ারি 2025 ইংরেজির রোজ মঙ্গলবারের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আসগর মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হারিস সরকার সাহেব আলোচনা করে গেছেন। আমার পূর্বে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ জহিরুল ইসলাম আন-নাজিরি সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল্লাহ সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা জনাব মোহাম্মদ মামুনুর রশিদ খান হেলাল সাহেব সহ জনাব মোহাম্মদ হাজী ইয়াসিন সরকার সাহেব সহ মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, উপস্থিত স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনের ফিতনার জামানায় সহিহ তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি অধমকে কিছু কথা বলবা আর আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজেদার, আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, নবিয়ুল আরবাউল আযম, হাবিবে কিবরিয়া, अशराफुल अंबिया, नूर मुजस्सम, सरकार दो आलम, हयातुन नबी, जिंदा नबी, रहमतुल लिल आलमीन, हुजूरपुर नूर हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মাহফিলের আয়োজন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, সময় ও পরামর্শ দিয়ে, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, যারা এই দুনিয়াবি জান্নাতের আয়োজন সাজাতে গিয়ে, জান্নাতি পরিবেশ সাজাতে গিয়ে পরিশ্রম ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসেছি, আমরা প্রত্যেকেই বড় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর অগণিত ফেরেশতারা মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশে বেরিস্টন দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এবং আপনার আমার নাজাতের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করবে, দোয়া করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জবানটুকু ছেড়ে বলেন খুশি না বেজার? আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসী। কবরবাসীরা আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি খুশি এই কারণে,
যে এলাকায় মাহফিল হয়, হাদিস শরীফে পেয়েছি, ওই এলাকার কোন কবরস্থানের পাশ দিয়ে যদি কোনো আলেম, কোন মুসাফির, কোন উলামা হেঁটে যায়, 40 দিন পর্যন্ত ওই কবরের আযাব বন্ধ থাকে। সুবহানাল্লাহ। এই গোপীনাথপুরে কবরস্থান আছে না নাই? অসংখ্য মানুষ কবরে শাহিত আছে না নাই? একদিন আপনাকে আমাকে চির বিদায় নিয়ে সেই কবরে যেতে হবে কি হবে না? এই দুনিয়ার বিল্ডিং আমার আসল বাড়ি নয়, আসল বাড়ি হলো কবর। কবর বড় স্বার্থপর জায়গা। অন্যায় আর গুনাহ করে কবরে গেলে কবর রেহাই দিবে না। আর যারা ঈমান ও আমল নিয়ে কবরে যাবে, তাদের কবরটা নূরের বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই, চির বিদায় নিয়ে চলে যাওয়ার জন্যই এসেছি। কবরের মাটি অল টাইম, প্রত্যেক দিন আপনাকে আমাকে স্মরণ করতেছে, ডাকতেছে। আপনি আমি কয়দিন কবরের কথা স্মরণ করছি, কয়দিন মরণের কথা স্মরণ করছি। মরণ যে আমাদেরকে তাড়া করতেছে, আজরাইল যে আমাদের পিছন পিছন ঘুরতেছে, আমরা কিন্তু টের পাই না। দুনিয়ার যেখানেই লুকাও না কেন, একদিন সব সারিয়া কবরের যাত্রী হয়ে কবরে যাওয়াই লাগবে। মৃত্যু আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে একা একা দুনিয়ায় এসেছো, ঠিক একা একা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। মরে যাওয়ার পরে দুনিয়ার মানুষগুলি বড় স্বার্থপর হয়ে যায়। স্ত্রী সন্তানেরা পর্যন্ত পর হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়। কয়েকদিন স্মরণ রাখবে, মনে রাখবে। কিছুদিন যাওয়ার পরে এমন ভাবে ভুলে যাবে, বছরে একবার কবরস্থানে পর্যন্ত যায় দোয়া করার কথাও মনে থাকবে না। এই সন্তানেরাও স্বার্থপর হয়ে যাবে, পর হয়ে যাবে। আপনার দেওয়া বাড়ি গাড়ি অট্টালিকা ধন দৌলত সব পাইয়া সন্তানেরা ভোগ করবে। একদিন আপনি আমি কবরে পড়ে থাকব। সে কবরে যাওয়ার আগে ঈমান ও আমলকে পরিশুদ্ধ করে নেন, খাঁটি তওবার নিয়তে বসেন। এই এলাকায় মানুষ কি এ কয়জন নাকি আরো আছে? জোরে বলেন। অসংখ্য মানুষ আছে। আজকে যদি এখানে গানের মঞ্চ সাজানো হইতো, গানের প্যান্ডেল করা হইতো, শিল্পী দিয়া নাচানাচি গান বাজনা করা হইতো, তাইলে মনে হয় মানুষ জায়গা দিয়া কুল পাওয়া যাইত না। হ্যাঁ, নর্তকীর নাচ দেখার জন্য মানুষ ভিড় করে, টাকা দেয়। আর আমরা কোরআনের মাহফিলের জন্য ডাকি, তোমাকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য। তারপরেও কোরআনের ময়দান ভালো লাগে না, টাকাও দিতে হয় না। এরপরেও একটু সময় দিয়া যে মাহফিলে বসে বসে ঈমান ও আমলকে পরিশুদ্ধ করার নিয়তে ইখলাস নিয়ে বসবেন, সেই ইচ্ছা পোষণ করতে পারলেন না। আপনি ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া সময় কাটাইলেন, মোবাইল চাপিয়া সময় কাটাইলেন, টেলিভিশন দেখিয়া সময় কাটাইলেন। কিন্তু মাহফিলে এসে 1-2 ঘন্টা সময় দিতে পারলেন না। আপনার থেকে কপাল পোড়া আর কে হতে পারে? কপাল যদি পুড়িয়া যায়, এই পুরা কপাল জোড়া লাগানোর জন্য কোরআনের ময়দানই যথেষ্ট। যুবক ভাইয়েরা, বাহিরে যারা ঘুরতেছেন, একবার খেয়াল করেন, চিন্তা করেন, এ দুনিয়ার বুক বিলাসিতা কিচ্ছু না, সব সারিয়া কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার আগে সামিয়ানা গুছান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন, তৈরি রেখো, তৈরি থেকো মন, তৈরি রেখো। কবরের মাল সামান একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মরণশীল, একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে। দুনিয়া থাকার জায়গা না রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা নির্ধারিত সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময় দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। দুনিয়াটা হলো একটা আখিরাতের বাজার, পরীক্ষার হল। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা ভাইরা আমার, এই পরীক্ষার হল থেকে কেউ যদি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইয়া আবার ফিরে যেতে পারে, আমার মালিক মাওলা তার জন্য জান্নাত ওয়াজিব করে রাখছে, জান্নাত রেডি করে রাখছে। যুবক ভাইরা রে, ও নবীরা আশেকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষটারে বড় যত্ন করে বানাইছে, বড় মায়া করে বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেই পরিমাণ মায়া এবং দয়া করেছে, দুনিয়ার আর কোন প্রাণীকে এত দয়া মায়া করে নাই। আসমান জমিন, গাছপালা, নদী নালা, তরুলতা, 18,000 মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। গোটা জগৎটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে যাইয়া 6 দিন সময় লাগাইছে, কিন্তু মানুষটারে আল্লাহ বানাইতে যায় 6 দিন না রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইতে যায় 10 মাস সময় লাগাইছে। সুবহানাল্লাহ। অলরেডি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করালেন। মানুষের অলবডি, আদমের অলবডি ফেরেশতা তৈরি করে দিলেন। এই মুখমণ্ডল, এই চেহারা, এই সুরত ফেরেশতারা বানাইতে পারে না। আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমার বান্দা বান্দির এই সুরত, এই চেহারা, এই কপাল আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাবো। যেখানে গোটা জগৎটারে আল্লাহ কুন ফায়াকুনের বরকতে বানাইছে, মানুষটারে কুন ফায়াকুন বলে বানায় নাই। মানুষটারে আল্লাহ পাক রব্বুল আলামিন যত্ন সহকারে বানাইছে, কত সুন্দর করে আকৃতি দিয়া দিছে। ও যুবক ভাইরা, আল্লাহকে জিগায়া দেখলাম, ও আল্লাহ, গোটা জগৎ তুমি কিসের জন্য বানাইছো? তোমার কোনো প্রয়োজনে নাকি? আল্লাহ বলেন, এই আসমান, এই জমিন, গাছপালা, নদী নালা, তরুলতা, চন্দ্র সূর্য গ্রহ তারা, আমি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। কেননা আমি আল্লাহ খাই না, ঘুমাই না, আমি আল্লাহ কোনো কর্ম করি না, আমি আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমি আল্লাহর সাথে কারোর শরীক নাই। যা কিছু দেখো আমি আল্লাহ সব বানায় দিছি আমার বান্দা বান্দির খেদমতের জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দিলেন। আগুন, পানি, হাওয়া, বাতাস দিয়ে আমাদেরকে ভরপুর করে দিলেন। ও আল্লাহ, সব বুঝি তুমি এই মানুষের প্রয়োজনে বানাইছো। আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই মানুষটারে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর প্রয়োজনে। সুবহানাল্লাহ। সব কিছু বানাইছে মানুষের প্রয়োজনে, আর মানুষের আল্লাহ বানাইছে আমার আল্লাহর প্রয়োজনে। আল্লাহ জানা দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান, দুইটা জাতি। কয়টা? দুইটা জাতি। আল্লাহ জিনের কথা বললেন, মানুষের কথা বললেন। গোটা মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ মানুষকেই দিয়েছেন। তারপরেও কেন জিনের কথা বললেন? জিনের মধ্যেও একদল আছে আমল করে, ইবাদত করে, নেককার জিন। তারা অন্যায় করে না, অপরাধ করে না, তাহাজ্জুদ করে, 5 ওয়াক্ত সালাত কায়েম করে, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জিন জাতিরাও বসবাস করতেছে জমিনে।
আল্লাহ এই জন্য জিনদেরকে বললেন, মানুষকে বললেন, মানুষের মধ্যে যেমন ভালো মানুষ, খারাপ মানুষ, নেককার বদকার আছে না নাই? মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, হারাম খায় না, অন্যায় পথে পা বাড়ায় না, গুনাহ করে না, আল্লাহর ভয়। জিনের মধ্যেও নামাজ ছাড়ে না, অন্যায় করে না, আল্লাহর ভয় নিয়ে জিন্দেগি চালায়। আল্লাহ এই জন্য জিন এবং মানুষকে বললেন, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত চলে নাকি? আল্লাহ ব্যতীত আর কারোর গোলামি চলবে নাকি? আল্লাহ ব্যতীত কারোর পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? এ কপালের মালিক কে? সেজদা দেওয়ার মালিক। সেজদাও দেব আল্লাহর জন্য। কপাল যিনি বানাইছেন সেজদা হবে তিনির জন্য, তিনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে বড় মায়া করে বানাইছে, বড় দয়া করে বানাইছে। ও আমার গোপীনাথপুরের মুসলমানেরা, যেই মালিকের গোলামির জন্য মালিক বলছে, যে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বলছেন, ওই আল্লাহর ইবাদত ব্যতীত ভিন্ন কারোর ইবাদত যেমন চলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কতদিন করবা? সপ্তাহে একদিন জুমার দিন ইবাদত করলেই তো হয় নাকি? বছরের 2 ঈদে নামাজ পড়লেই তো চলে, আর সারা বছর লাগে না। হে আমার ভাইয়েরা, একদল আছে শুধু সপ্তাহে শুক্রবারে মসজিদে যায়, আরেক দল আছে শুক্রবারেও যায় না, বছরের 2 ঈদ আসলে যায়। হায় রে হায়, 12 মাস পরে পরে, 1 বছর পর পর ঈদের নামাজ পড়তে যায়। 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, আর ঈদের নামাজ দিয়ে কোনো কাম হইব না। ভাইরা আমার, ইবাদত হবে ততদিন এ দেহে প্রাণ আছে যতদিন, ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদত হবে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। তুমি যদি আমল করতে নাও চাও, দুনিয়ার জমিনে এমন বান্দা বান্দি আছে, আল্লাহর গোলাম আছে, তারা আমল ছাড়ে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, গুনাহ করে না। দুনিয়ার জমিনে নেককার বান্দা বান্দি আছে বলেই তো এখনো দুনিয়া টিকে আছে। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলা যায় আমার আল্লাহ তোমারে আমারে বড় মায়া করে বানাইছে আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামি করো, বেশি বেশি করে আমল করো, কেননা দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া ছাড়িয়া যেহেতু চলিয়েই যাওয়া লাগবে, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। কবরে কিচ্ছু নেওয়ার ক্ষমতা নাই। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা, ধন দৌলত, কোনো কিছু কবরে কাজে আসবে না। কবরে কাজে আসবে ঈমান আর আমল, ঈমান আর আমল। ভাইরা আমার, ঈমানকে পরিশুদ্ধ বানাও। ঈমান বড় দামি সম্পদ, মূল্যবান সম্পদ। 1000 বছর আমল করে কি লাভ? ঈমানে যদি ঘাটতি থাকে, ঈমান আমার আকা, আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, কারোর অন্তরে যদি সরিষা দানা পরিমাণ নবীর বিরুদ্ধে গলত থাকে, নবীর বিরোধিতা করিয়া থাকে, সেই ব্যক্তি 1000 বছর আমল করেও কোনো লাভ নাই। আর কোন ব্যক্তির অন্তরে যদি জাররা পরিমাণ ঈমান থাকিয়াই থাকে, ওই ব্যক্তি আমল করবে কম, কবুল হবে বেশি। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নামাজে রাখলেন। নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম দিয়ে দেওয়ার কথা বলছেন কে?
ওই নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হবে না, হবে না, হবে না। ওই নবীকে আল্লাহ আজানে রাখলেন, ওই নবীকে আল্লাহ কোরআনে বারবার রাখলেন, ওই নবীর নাম আমার আল্লাহর নামের সাথে জান্নাতের গেইটে গেইটে রাখলেন। কেমন নবী পেয়েছি, যেই নবীর জন্য গোটা জগৎ বড় পাগল, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, বনের পশু পাখিরা পর্যন্ত নবীর পাগল। আমার নবী হলো মাসুক, আমার আল্লাহ হলেন আশিক। নবীর প্রেমে আমার আল্লাহ নিজেও আসে। আরে নবীর উম্মতের দল, কেমন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে বনের পশু পাখিরা পর্যন্ত নবীকে নুয়া নুয়া সালাম দেয়। কেমন নবী পেয়েছি, মেঘের খণ্ড আমার নবীকে ছায়া দেয়। এমন একজন নবী পেয়েছি, যেই নবী এক রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মিশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। এমন রহমতের নবী পাইলাম, বনের পশু পাখি হইয়া যদি নবীকে চিনতে পারে, তুমি আমি মানুষ হইয়া কেন নবী চিনলাম না? অন্তরে নবীর মোহাব্বত হুব্বে রাসূল যদি না থাকে, ঈমান পরিশুদ্ধ হবে না। আর যার ঈমান নাই, নবী নাই, ঈমান নাই, তার আল্লাহ নাই, তার নামাজ রোজা হজ যাকাত দিয়েও লাভ নাই। ভাইরা আমার, এই জমিনে এমন বেঈমান আছে এখনো পর্যন্ত নবীর বিরোধিতা করে, নবীর শানে বেয়াদবি করে। যেই বেয়াদবরা আমার নবীর শানে বেয়াদবি করবে, ওই বেয়াদব যদি 1000 বছর ইবাদত করে, মাহরুম শয়তান হয়ে কবরে যাবে। অন্তরে নবী প্রেম জারি করেন, অন্তরে নবী প্রেম জারি করেন। ও গোপীনাথপুরের মুসলমানেরা, ওই নবী আমার কেমন সম্পদ, যেই নবীকে আল্লাহ সৃজন না করলে, সৃষ্টি না করলে এই কায়নাত কোনো কিছুই সৃষ্টি হইতো না। কুনতু কানজান মাকফিয়ান, ওই নবী দুনিয়ায় না আসলে আমার আল্লাহ নিজেই প্রকাশ হইতো না। নবীরে আল্লাহ পাঠায়া আমার আল্লাহ নিজে প্রকাশ হইলেন। ভাইরা আমার, ওই নবীর জিন্দেগি বর শুধু কান্নায় কান্নায় জিন্দেগিটা কাটাইলেন। নবীর মা নাই, বাবাও নাই, তারপরেও কোনদিন নবী মা বাবা হারা চিন্তায় এত কান্না করেন। নবী উম্মতের মায়ায়, উম্মতের নাজাতের জন্য যেই পরিমাণ কান্না করে গেছে, আজও পর্যন্ত নবী মদিনা বনওয়ারায় রওজায়ে তাহারে কান্না করে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেদিনও নবী উম্মতের মায়ায় কাঁদবে। আজকে তুমি আমি উম্মত হয়ে কয়দিন নবীর জন্য চোখের পানি ছেড়েছি, একবারও কি হিসাব মিলাইতে পারছি? হায় রে হায়, কত কাফের বেদিন বেঈমান মুশরিকেরা ওই নবীকে মারার কত পরিকল্পনা করে। আল্লাহর নবী কোনো ভয় পায় না, ভয় পাওয়ারও কথা না। ওই নবী আমার আল্লাহর কাছে কোনো অভিযোগও দেয় না। উহুদের ময়দানে নবীর দান শহীদ হইল। আমার আল্লাহ বলেন, ও নবী, একবার যদি আপনি আমার কাছে বদদুয়া দেন, আমি আল্লাহ উহুদ পাহাড়টা ভেঙে বেঈমানের উপর ফেলে দেব। নবী বলেন, আল্লাহ না না, দুনিয়ার মানুষেরা আমি নবীকে চিনে না, যদি চিনত তারা কোনোদিন আমি নবীর উপরে আঘাত করতে পারত না। নবী বদদুয়া দেয় নাই। এক ইহুদির বাড়িতে আল্লাহর নবী কিছু খুরমার বিনিময়ে, কিছু খেজুরের বিনিময়ে কূপ থেকে পানি উঠাইতেছে, বালতি দিয়া পানি উঠাইতেছে। পানি উঠানোর সময় বালতির রশি ছিঁড়িয়া বালতিটা কূপের ভিতরে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ইহুদি যখন দেখতে পাইলেন, আসিয়া নবীজির গাল মুবারকের মধ্যে থাপ্পড় বসায় দিছে। নাউজুবিল্লাহ। বেঈমান ইহুদি নবীর গায়ে আঘাত করার পরে আল্লাহর নবী নিজের গালের মধ্যে হাত না দিয়া
ইহুদির হাতের মধ্যে হাত বুলায় ডাক দিয়া বলেন, রে ইহুদি ভাই, তুমি আমারে থাপ্পড় দিছো, তোমার হাতে কোনো ব্যথা পাইছো নি? ইহুদি ডাক দিয়া কয়, হারে আমি কার গায়ে থাপ্পড় দিলাম? যিনি নিজের চিন্তায় কাঁদে না, আমার হাতের চিন্তায় ব্যস্ত। ও নবী গো, আপনারে আমি চিনতে বড় দেরি করিয়া ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। 100 লাল উটের লোভে পড়িয়া এক যুবক পালোয়ান উমর নবীকে মারার জন্য তৈরি হয়ে গেল। কে এই পালোয়ান নবীর বিরোধিতা করে নবীকে মারবে? তরবারি হাতে নিয়া মরুভূমির উপর দিয়া দৌড়ায় দৌড়ায় যায়। এক রাখাল যুবক ডাক দিয়া বলে, উমর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাইতেছ? কোথায় যাইতেছ? উমর ডাক দিয়া বলেন, আমি যাইতেছি নবীকে মারার জন্য। রাখাল যুবক ডাক দিয়া বলেন, ও উমর, তুমি যে নবীকে মারতে যাও, তুমি কি নবীকে চিনো নি? কয় না না না। কয় তুমি কোন নবীরে মারতে যাও? যেই নবীকে মারার জন্য তুমি যাইতেছ, তুমি কি জানো নি তোমার ঘরের আপন বোন ওই নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে? সুবহানাল্লাহ। মারহাবা বলেন। মাহফিলের বিশেষ মেহমান জনাব ইয়াসিন সরকার সাহেব মাহফিলে উপস্থিত হয়েছে, সকলে পড়ি মারহাবা। আমরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুন, ভাইজানের হায়াতে রিজিকে দৌলতে বরকত বাড়ায় দেন, আমিন। ভাইরা আমার, রাখাল যুবক ডাক দিয়া বলেন, ও উমর, তুমি কই যাও? নবীকে মারার আগে আগে তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের বোন ফাতেমা নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন দেখি, উমরের রাগ কি বাড়লো না কমলো? উমরের রাগ আগের থেকে বেড়ে গেল। এর নবীর উম্মতের দল। উমর ডাক দিয়া বলেন, তাহলে আগে আমার বোনের বিচার করব, বোন কেন কালেমা পড়লো? দৌড়ায় বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা। দরজার মধ্যে যাইয়া উমর দরজায় নক করলেন। নক করার পরে দরজা খুলে দিলেন ভগ্নিপতি। উমর যাইয়া শুনতেছে ঘরের ভিতরে বোনের কণ্ঠে কুরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। ও গোপীনাথপুরের মুসলমানেরা, গভীর খেয়াল নিয়ে বসেন। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মনোযোগ সহকারে বাহির থেকে, প্যান্ডেলের ভিতর থেকে মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনতেছেন। এরে মা, উমরের বোন কেমন জানো? নবীর কত বড় আশিক। নবীর কালেমা পড়ার পরে বোনের ওই মহিলা উমরের বোনের গেল। উমর ডাক দিয়া বলেন, ও বোন ফাতেমা, শুনলাম তুমি নাকি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছো। বোন ডাক দিয়া বলেন, ভাই আমার, তুমি যা শুনেছো সত্য শুনেছো। আমি নবীর কালেমা পড়িয়া মুসলমান হইছি, সত্য কথা। উমর ডাক দিয়া বলেন, ওই নবীর কালেমা নবীরে ফিরায়া দাও। ফিরায়া না দিলে আজকে আমি উমরের তরবারি থেকে তোমাকে কেউ রেহাই করতে পারবে না। বোনের অন্তরে কোনো ভয় নাই। ডাক দিয়া বলেন, আরে আমার মা বোনেরা শুনিয়া যাও, বোন ফাতেমা কেমন নবীর আশিক। ডাক দিয়া বলে, ভাই উমর, তুমি আমারে মারতে পারবা, কাটতে পারবা। ও ভাই উমর, তুমি আমার বিচার করতে পারবা। আমার জীবন যাবে, আমার দৌলত যাবে, আমার সম্পদ যাবে, তারপরেও আমি নবীর কালেমা ফিরাইয়া দিতে পারবো না। উমর তরবারির মন্ত্র পিষ দিয়া বোনের গায়ে আঘাত শুরু করলেন। এমন জোরে জোরে মারতেছে, বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে।
বোন ডাক দিয়া বলে ভাই আমার, আজকে আমার পাশে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে তুমি আমারে এমন ভাবে মারতেছো, নির্যাতন করতেছো, একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি যদি ঈমান নিয়ে কবরে যাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে ভাই। আর যদি বেঈমান হয়ে দুনিয়ার গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহর আযাব সহ্য করা সম্ভব হবে না। ও ভাই, দুনিয়ার বেতের বাড়ি তরবারির আঘাত সহ্য করতে পারবো, আল্লাহর জাহান্নাম সহ্য করতে পারবো না। ওই দিক দিয়া মায়ার নবীর দরবারে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, উমর নামের পালোয়ান নাকি আপনি নবীকে মারতে আসতেছে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম আমি জানি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন, উমরের দেহ থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে। উমর ডাক দিয়া বলেন, নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, এ সাহাবীরা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। সবকিছু আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ যদি নবীর সব জানার ক্ষমতা দেয়, তোমার জলে কেন? হ্যাঁ, এই আমার ভাইরা, উমরের দিলে একটু মায়া লাগলো, বোনকে মারার পরে দিলে একটু মায়া লাগছে। এরে বোন আমার, তরবারির আঘাত সহ্য করতেছো, তারপরে তুমি কালেমা ফিরায়া দিতে রাজি না। নবীর কালেমায় তুমি কেমন মজা পাইছো আমি বুঝিয়া ফেলাইছি। ও বোন, তাড়াতাড়ি আমারে নবীর পথ দেখায় দাও, কোন পথে গেলে নবীকে পাবো। সুবহানাল্লাহ। বোন ডাক দিয়া বলে, আল্লাহ, এই বুঝে আমার ভাই উমরের অন্তরে হেদায়েতের নূর ঢুকলো। বাইরে ভাই, ওযু বানাইয়া গোসল করিয়া পবিত্র অবস্থায় চলো নবীর দরবারে যাবা। উমর পবিত্র হালাতে এবার নবীর দরবারে নমনীয় হইয়া, ভদ্র হইয়া, নম্র হইয়া হাজির হইয়া নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আমার হাতের তরবারি আপনার হাতে নেন, আমাকে মারেন, কাটেন, যা বিচার মন চায় করেন, ইয়া রাসূলুল্লাহ। তারপরেও আপনার কালেমা থেকে আমারে দূরে সরাইয়া দিয়েন না, আপনার কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানায়া দেন। আমার নবী আল্লাহর কাছে সব সময় চেয়েছে, আল্লাহ, আবু জাহাল আমার বিরোধিতা করে উমরের মতো একজন পালোয়ানকে আমার আশেক বানায় দাও। আল্লাহ কবুল করে নিলেন, উমর মুসলমান হয়ে গেলেন। যেই উমর 100 লাখ উটের জন্য 100 লাখ উটের লোভে পড়িয়া নবীকে মারতে চেয়েছিল, এখন উমর নবীর প্রেমে মরিয়া গেল। আর নবীর প্রেমে মজিয়া যাওয়ার কারণে, মরিয়া যাওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া 100 লাখ উট থেকে তারে অর্ধ জাহানের বাদশা বানায়া দিছে। উমর অর্ধেকটা জাহানের বাদশা হয়ে গেলেন। 5 মিনিট আগে যে উমর নবীর বিরোধিতা করেছে, 5 মিনিট পরে সেই উমর নবীর পক্ষে তরবারি হাতে উঠায় ডাক দিয়া বলে, বেঈমানেরা, আজকে থেকে যদি আমার নবীর বিরোধিতা কেউ করো, আমি উমরের তরবারি থেকে রেহাই পাবা না। এরে নবীর উম্মতের দল, ওই উমর দিনের বেলা বিচার কাজ করে, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি যাইয়া দাঁড়ায়া যায়। কার কিসের অভাব, কার ঘরে খানা নাই, কার ঘরে কিসের অভাব। দিনের বেলা বিচার কাজ করি, রাতের বেলা বেরিয়ে পড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে। ভাইরা আমার, নেতা হলে তো এমন নেতাই হওয়া লাগবে, রাতের আধারে গরিবের ঘরে ঘরে যাইয়া খবর নিবে। উমর কেমন ক্ষমতা পাইয়া, কেমন আমার মাওলার প্রেম জারি করে
কইরা দিয়া গেল। কেমনি ভাবে রাজনীতি করলো শুনিয়া যাও রে মুমিন, শুনিয়া যাও। এত বড় একজন বাদশাহ খলিফাতুল মুসলিমিন উমর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারপরেও রাতের আধারে একবারই যাইয়া দেখেন গভীর রাতে এক মহিলা দুইটা বাচ্চাকে কুলের মধ্যে শুয়াইয়া একটা চুলার মধ্যে পানি গরম করতেছেন। এবার উমর দূর থেকে লক্ষ্য করে, কিছুক্ষণ পরে বাচ্চা দুইটা উঠিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, মা ও মা, আজকে 3 দিন হয়ে গেল খানা দাও না। ও মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। মা, 3 দিন হয়ে গেল ঘরে খানা নাই, আর কত সহ্য করব। মা ডাক দিয়া বলে, ও সন্তান জাদুমণিরা, রান্না হইতেছে, আর একটু ঘুমাও, আমি রান্না শেষ হইলেই তোমাদেরকে ডাক দিব। বাচ্চারা বুঝে না। উমর তো তাকায় তাকায় দেখতেছি। মহিলার দ্বারে এবার একটু আগায় গেলেন, আগায় যাইয়া ডাক দিয়া বলে, মা ও মা, আপনি দীর্ঘ সময় ধরে পানি গরম করতেছেন, ব্যাপার কি? মহিলা ডাক দিয়া কয়, বাবা, আমার ঘরে কোনো খানা নাই, 3 দিন যাবত অনাহার উপবাস আছি, আমার খবর কেউ নিল না। উমর নাকি অর্ধ জাহানের বাদশা হইছে, ওই উমর আমার ঘরের খবর নিল না। মহিলা এখনো জানে না এই যুবক যে খলিফাতুল মুসলিমিন উমর। এবার উমর রওনা দিয়া দিল বাইতুল মালের উদ্দেশ্যে। বাইতুল মাল হলো অর্থ মন্ত্রণালয়, যেখান থেকে মানুষের খাবার নির্ধারণ করা হয়। উমর যাইয়া বাইতুল মাল থেকে একটা আটার বস্তা উঠায় কাঁধে উঠায় নিল, নিয়া মহিলার বাড়ি গেল, যাইয়া রুটি বানাইয়া বাচ্চা দুইটারে খাওয়াইল। মহিলাটাকে খাওয়াইলো, খাওয়াইয়া ডাক দিয়া বলে, মা, আটা শেষ হওয়ার আগে আমি আবার তোমার বাড়ি খবর নিতে আসবো। উমর চলে গেল। মহিলা জানে না গত রাত্রের যুবক যে উমর। ওই উমর চলে যাওয়ার পর সকালবেলা ওই মহিলার বাড়ি চিঠি গেল। উমরের দরবারে মহিলাকে তলব করা হলো। মহিলা ভয় পায় গেল, গত রাত্রে আমি উমরের নামে নালিশ করেছি, না জানি উমর এবার আমার বিরুদ্ধে অস্ত্র তুলবে, আমার বিরুদ্ধে তলোয়ার তুলবে। মহিলা ভয় পায় গেছে, বাচ্চাদের কাছ থেকে কেঁদে কেঁদে বিদায় নেয়। যাইয়া উমরের দরবারে হাজির হলো। তাকা দেখে, মহিলা তাকা দেখে গত রাত্রের যুবক উমরের সিংহাসনে বসা। সুবহানাল্লাহ। মহিলা এবার অবাক হয়ে গেল, অবাক দৃষ্টিতে তাকায় বলেন, ও যুবক, তুমি না গত রাত্রে আমার বাড়ি আটা দিয়ে আসছো, তুমি কি সেই উমর নাকি? ওই হযরত উমর ডাক দিয়া বলে, মা, আমি গত রাত্রের যুবক উমর ছিলাম। মা, আপনি 3 দিন ধরে অনাহার উপবাস, 3 দিন আগে আপনার খবর নিতে পারি নাই, এই জন্য আমি বড় দুঃখিত। মা, আমার গলার রুমালটা আপনার হাতে নিয়ে আমার গলায় পেঁচাইয়া পেঁচাইয়া আমার শেষরাইয়া শাস্তি দেন, আমি কেন আগে আপনার খবর নিতে পারলাম না। ও মা, তারপরেও আল্লাহর দরবারের আসামি আমারে বানায়েন না। এরে নবীর উম্মতের দল, এত বড় একজন বাদশা হওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও উমর আল্লাহর দরবারের ভয়ে, আল্লাহর ভয়ে কাতর হয়ে থাকে। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহ, এই উমরকে তুমি অর্ধ জাহানের বাদশা বানাইছো, শুধু বাদশা বানাও নাই, জাহানটারে তুমি জান্নাতের বাগান বানাইছো। ভাইরা আমার, রাজনীতি করলে ইসলামের রাজনীতি করা লাগবে। রাজনীতি করলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করা লাগবে। ভালোবাসলে নবীকে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো করে ভালোবাসতে হবে। নবীর মোহাব্বত জারি করে উমর জিন্দেগি কাটায়া দিলেন। একদিন আমার নবী ডাক দিয়া বলেন, ও উমর, তুমি আমাকে কত ভালোবাসো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী গো, আমি আপনাকে আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী বলেন, উমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। নবী গো, আমি উমর আপনাকে আমার স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসি। নবী বলেন, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার ধন দৌলত অর্থ সম্পদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বলেন এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। নবী বলেন এবার তুমি ঈমানদার হয়ে গেছো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ ছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না। আল্লাহকে যদি কেউ পেতে চায় নবীর মাধ্যম দিয়ে পাওয়া লাগবে। ভালো যদি বাসতে চাও নবীকে বেলালের মতো করে ভালোবাসো, জীবন দিব কিন্তু ঈমান দিব না। হযরতে বেলাল খুব কালো, চেহারা সুন্দর না। আফ্রিকার বেলাল, বেলালের চেহারা বড় কুৎসিত কালো। বেলাল কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাওয়ার কারণে তার মালিক উমাইয়া ইবনে খলফ, উমাইয়া বেঈমান, কৃতদাস বেলালের উপর নির্যাতন শুরু করলো। কি নির্যাতন শুরু করলো জানো? বেলালের জমিনে গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া, বালির উপরে শোয়াইয়া বেলালের বুকের উপরে পাথর চাপা দিল। বেলাল তারপরে নবীকে বলে না, নবীর শান বলে না, নবীর কালেমা বলে না। বেলাল বলে আমার জান যাবে, মাল যাবে, আমার জীবন যাবে, আমি মরে গেলেও নবীকে ভুলবো না, নবীর কালেমা ভুলবো না। বেলাল নবীর আশিক হওয়ার কারণে ওই বেলালকে আরবের অলিগলিতে ছেড়ে দেওয়া হলো। বেলালকে আরবের অলিগলিতে ছেড়ে দেওয়ার পর আরবের ছোট ছোট বাচ্চারা বেলালের গলায় রশি লাগাইয়া ঘুরার মতো করে গরম উত্তপ্ত বালির উপরে টেনে টেনে শেষরাইয়া অলিগলিতে নিয়ে যায়। পাগল মনে করে বেলালের উপরে বাচ্চারা পর্যন্ত নির্যাতন শুরু করলো। বেলাল চোখের পানি ছাড়ে জিহ্বাটা বের করে দিয়েছে, তারপরেও মায়া লাগে না। বেলাল ডাক দিয়ে কয় তোমরা আমারে পাগল মনে করিয়া মারতেছো, রশি লাগাইয়া শেষরাইয়া টানিয়া নিয়ে যাইতেছো। হ্যাঁ আমি পাগল, দুনিয়ার কারোর পাগল না, আমি আমার আল্লাহর পাগল, নবীর পাগল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বেলাল বলে আমি আমার মালিকের পাগল। দুনিয়ার কত কষ্ট তোরা আমারে দিবি দে, জাল মিটাইয়া কষ্ট দে, তারপরে আমি আমার নবীর কালেমা ছাড়তে পারি না। নবীর দরবারে খবর চলে গেল বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলেন আবু বকর তাড়াতাড়ি যাও, যাইয়া খবর নাও বেলালকে নাকি উমাইয়া ইবনে খলফ বেঈমানের বাচ্চা নাকি ওই বেলালের উপরে নির্যাতন করতেছে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উমাইয়ার বাড়িতে। যাইয়া উমাইয়াকে ডাক দিয়া বলেন উমাইয়া কিসের বিনিময়ে তুমি বেলালকে মুক্তি দিবা? কিসের বিনিময়ে? তোমাকে কি দিলে বেলালকে তুমি আযাদ করবা? উমাইয়া ডাক দিয়া বলেন আমি ওরে আযাদ করতে চাই না, তারে শাস্তি দিতে চাই, বেলালকে শাস্তি দিতে চাই। আবু বকর বলে ও উমাইয়া এই মানুষটারে শাস্তি দিয়া কোনো লাভ নাই,
সে যেহেতু নবীর কালেমার পতাকার নিচে চলে আসছে, তারে আজাদ করে দাও, মুক্ত করে দাও, বিনিময় তুমি কি চাও? উমাইয়া ডাক দিয়া বলেন, বিনিময় আমাকে আরেকজন কৃতদাস দিতে হবে। বেলালকে মুক্তি দেওয়ার জন্য কৃতদাস আরেকজন দেওয়া লাগবে। এবার আবু বকর রাজি হয়ে গেলেন, একজন কৃতদাস দিয়া বেলালকে মুক্ত করে নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে। বেলাল নবীর দরবারে হাজির হওয়ার পরে নবীর প্রেমে পাগল পারা হইয়া নবীকে সালাম জানায়। বেলালকে আমার নবী বুকে জড়াইয়া নিল। ও বেলাল, কত ত্যাগ স্বীকার করেছু, আয় বেলাল আয় আয়, আমি নবীর বুকে আয়, আমি নবীর বুকে আয়। আমার নবী বেলালকে কাছে জায়গা করে দিলেন। বেলাল জীবনের প্রথমবার মুক্ত হাওয়ার নিচে আসলেন, মুক্ত আকাশের নিচে আসলেন। বেলালের এবার আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই, আর কোনো কষ্ট নাই। বেলাল নবীর প্রেমে পাগল পারা হয়ে নবীর সাথে জিন্দেগি কাটায়। আমার তৎকালীন সময় নামাজের জন্য কেউ কেউ বলতেছিল দব বাজাইয়া মানুষকে ডাকা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন স্বপ্ন যুগে, না না, দব বাজানো যাবে না। আজানের ধ্বনিতে মানুষকে নামাজের জন্য, সালাতের জন্য ডাকা হবে। স্বপ্নে যুগে গাইবি আজানের আওয়াজ শুনতে পাইলেন এক সাহাবী। আমার নবী হযরত বেলালকে দায়িত্ব দিয়া দিলেন আজানের জন্য। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল মুয়াজ্জিনের দায়িত্ব পাইলেন। বেলাল আজান দেয়, নামাজ হয়। একদল মানুষের ভালো লাগে না, বেলালের কণ্ঠ সুন্দর না, হযরত বেলালের চেহারা ভালো না, হযরত বেলালের সুর সুন্দর না, কণ্ঠ সুন্দর না। আজান দিতে গেলে লেগে যায়, জিহ্বাটা বাটি। ও নবী গো, বেলালের কণ্ঠে আজান ভালো লাগে না। নবী বলেন, তোমাদের যাকে ইচ্ছা তাকে তাইলে মুয়াজ্জিন বানাও। পরদিন ফজরের সময় আজান দিতেছে, মসজিদে নববীতে আজান হয়। নতুন মুয়াজ্জিন আজান দিলেন, কিন্তু সূর্য উদয় হয় না। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আজান আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি খবর নিয়ে যাও, আমার নবীকে জানা দাও, যতক্ষণ না পর্যন্ত বেলাল আজান দিবে না ততক্ষণ পর্যন্ত জমিনে সূর্যের আলো দেখা যাবে না। বেলাল যদিও কালো, আমার আল্লাহর কাছে বেলালকে লেগেছে বড় ভালো। বেলাল আজান না দিলে সূর্য উদয় হবে না। আমার নবী জানায় দেয়, বেলাল তুমি আজান দাও। বেলাল আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল আজান দিলেন। বেলালের কণ্ঠে আজান দেওয়ার পরে ফজরের জামাত হইল, সূর্য উদয় হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বেলাল আমার আল্লাহর সাথে, নবীর সাথে কি প্রেমের ডোরি লাগাইছে, যেই কারণে বেলালকে আমার আল্লাহ নিজেও পছন্দ করে। আল্লাহ বলেন, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার সময় আমি আরশে আজিমের পাশে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। সুবহানাল্লাহ। বেলালের হাঁটার আওয়াজ পাইছি। বেলালকে আমার আল্লাহ কি পছন্দ করে, আমার নবীও কত পছন্দ করে। আমার নবীর ইন্তেকালের পর সব সাহাবায়ে কেরামের থেকে বেশি, সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন বেলাল। নবীর ইন্তেকালের পর বেশি পাগল পারা হয়ে গেলেন বেলাল, বারবার অজ্ঞান হয়ে যায়। হায়রে, নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো আর আযান দিতে পারে না, জমিনে অজ্ঞান হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বেলাল আয় আয়, পাগলামি করবি না। ও বেলাল, নবীর ইন্তেকালে আমরা তো মানিয়ে নিতে পারতেছি, তুমি এত বেহুশ হয়ে যাও না।
চলো ঠান্ডা হও। বেলাল ডাক দিয়া বলেন, আবু বকর, নবীর বিদায় তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। হায়রে, আবু বকর ডাক দিয়া বলে, বেলাল চলো, তুমি আজান দিতে হবে, তোমার কণ্ঠে আজান না দিলে আমাদের শান্তি লাগে না। হযরত বেলাল ডাক দিয়া বলেন, আবু বকর, আমি আগে আজান দিলে নবী মসজিদে নববীতে জামাত পড়াইতো, এখন আমি আজান দিলে কি নবী আর মসজিদে আসবেনি? ও আবু বকর, কেমন করে তোমারে বুঝাবো আমার নবীর প্রেম, নবীর ইশক যে আমার ভিতরে কি জ্বালান জ্বালায়। ওই নবী নাই, আমি আজান দেব কার জন্য? যেদিন অনেকে আমি আমার আজানের বিরোধিতা করেছিল, আমার কণ্ঠের বিরোধিতা করেছিল, কেউ পাশে নাই, আমার নবী কিন্তু আমার পাশে ছিল। আজকে আমার নবী পাশে নাই, আমি বেলাল বেঁচে থেকে কি লাভ? নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল বেশি দিন বাঁচে নাই। নবীর মহাব্বতে বুকটা ফেটে যায়, নবীর মায়ায় মায়ায় কান্নায় কান্নায় বিভোর, আজান দিতে পারে না। একদিন আজান দিতে যাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যাই, বেলাল জমিনে লুটাইয়া পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন, পুরো আজান দিতে পারেন না। অন্তরে নবী প্রেম জারি করো, বেলালের মতো নবী প্রেম জারি করো। কেননা দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। নবী প্রেম নিয়ে জিন্দেগিটারে পরিচালনা করেন রে মুসলমান ভাইয়েরা। যে দেশে নবী নাই, নবীর মোহাব্বত নাই, সেই দেশে সেই আমল করিয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই, লাভ নাই। জিন্দেগিটা বড় অল্প সময়ের জন্য আল্লাহ দিছে, এই জিন্দেগি পাইয়া নবীরে কেমনে ভুলিয়া রইছো? নবী তো তুমি উম্মতকে ভুলে না। ভাইরা আমার, ওই নবীর আশিক হয়ে যাও, নবীর আশিক হয়ে যাও। কেননা আমার আল্লাহ ওই নবীকে রহমতের ভান্ডার দিছে। দুনিয়ার যেই জায়গায় তাকাইবা সেই জায়গায় শুধু রহমত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যত জায়গার রব, রব্বুল আলামিন, আমার নবীকে আল্লাহ জানায়া দিলেন, নবীকে আল্লাহ বানায়া দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মায়া নাই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে, চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কেউ তরানেওয়ালা আছে নাকি? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আকরামত বুদে ফখরুল আউয়ালিন। শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। খারাপ লাগে? নবীর সম্মান শুনলে ভালো লাগে কিনা? ভাইরা আমার, ওই নবীর মুহাব্বতের মালা গলায় লাগাও। কবরে তো যাওয়াই লাগবে, কবরে যাওয়ার আগে ইমানটারে পরিশুদ্ধ করে নাও।
জারি করো, জারি করো। বেশি বেশি করে নবীর উপর দুরূদ শরীফ আদায় করো। হাদিস শরীফ পড়ে পেয়েছি, আল্লাহর নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনে আমার যে উম্মত দৈনিক রাতে ঘুমানোর আগে 100 বা 1000 বার করে 1000 বার করে দুরূদ শরীফ আদায় করতে পারবে, আমি নবীর উপর 1000 বার করে যে উম্মত 40 দিন দুরূদ শরীফ আদায় করবে, আমি নবী জানায়া দিলাম 40 দিনের মাথায় আমি নবী আমার উম্মতের বাংলা ঘরে হাজির হয়ে যাব। মক্কা মদিনা, টাকা নাই পয়সা নাই, টাকা নাই পয়সা নাই, অর্থ নাই সম্পদ নাই, মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক নাই। ঘরে বসে বসে নবীর ইশক জারি করে দুরূদ শরীফ আদায় করেন, বেশি লাগবে না। নবীর মহব্বতে দুরূদ পড়তে পড়তে জীবনটা চালায়া দেন, আমল করিয়া যান, নামাজ ছাড়িয়েন না, ইবাদত করেন। আমার মায়ার নবী তোমার আমার বাংলা ঘরে হাজির হয়ে যাইতে পারে। ভাইরা আমার, দুনিয়ার যে উম্মত নবীকে স্বপ্ন যুগেও একবার দেখতে পারল, তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলে দেয়া যায় নবীর আশিক হয়ে জীবনটারে চালাও। ওই নবীর মহব্বত অন্তরে জারি করো। যেখানে নবী নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, নবীকে চিনিয়া আমার আল্লাহকে মানো, নবীকে চিনিয়া আল্লাহকে মানো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমার নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? নবীকে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। এই জন্য বলা যায় আমার নবীর মোহাব্বতের মালা গলায় লাগাও, সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগাও। ভাইরা আমার, মুখে মুখে যদি সারা জীবন নবীর আশিক দাবি করো, তুমি কাজে কর্মে প্রমাণ করতে পারলা না তুমি কিসের আশিক। বাইরে আমার, এই জন্য বলা যায় মুখে মুখে নবীর আশিক দাবি করিয়া লাভ নাই, কাজে কর্মে পরিচয় দাও। নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানাও। একদল দাড়ি কাটে, আল্লাহ দাড়ি দেয়, বান্দা শুধু কাটে। আল্লাহ দাড়ি দেয়, বান্দা কয় তুমি যত দিতে পারো আর আমি যত কাটতে পারি। বান্দা দাড়ির মধ্যে খুর লাগাইয়া যতদিন তুমি দাড়িটারে ক্লিন শেভ করেছো, যতবার দাড়ির মধ্যে খুর লাগাইছো, ততবার নবীর কলিজায় তুমি আঘাত করেছো। পারলে একটা সুন্নতকে জিন্দা করিয়া নাও। মরণের সময় যার মুখে দাড়ি থাকবে, আমার নবী জানায়া দেয় তার কবরে নূরের বাতি জ্বলবে, দাড়ি থেকে নূর চমকাবে। ভাইরা আমার, নবীর সুন্নতের টুপি মাথায় পরিও, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করিও। কেননা নবী আল্লাহর দরবার থেকে নামাজ আনলেন, সালাত আনলেন উম্মতের জন্য। মেরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহর সাথে নবীর মুলাকাত হইল। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, তুমি আমি তো তোমাকে দেখলাম, কিন্তু আমার উম্মতেরা তো তোমাকে দেখে নাই। আল্লাহ গো, আমার উম্মতের জন্য তুমি কি দিয়া দিবা? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার উম্মতকে কি দিবা দিয়া দাও। আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নবী একটু মুখটা গোমরা করে বলেছে, আল্লাহ আমার উম্মতরা পারবে না, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা পারবে না। আমার রাসূল মুমিনিন 5 ওয়াক্ত নামাজ যারা বা জামাতের সহিত কন্টিনিউ আদায় করবে, তারা যেন নামাজ পড়লো না, আমার আল্লাহর সাথে মেরাজ করলো। নামাজের মাধ্যমে মেরাজ হয়ে যায়। আর সে আজিম যা আল্লাহর সাথে মুলাকাত করার কোনো সুযোগ নাই। আল্লাহর সাথে মুলাকাত যদি করতে চাও, 5 ওয়াক্ত নামাজ জারি করে নাও। 5 বেলা রোজা বানাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নাও। ভাইরা আমার, ঈমান ও আমল যেহেতু কবরের সঙ্গী হবে,
ঈমান আমল পরিশুদ্ধ থাকলে নবীও কবরের সঙ্গী হবে। দুনিয়া থাকার জায়গা না। গত জীবনে কত মানুষ দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। রাত প্রায় 12টার কাছাকাছি হয়ে গেল। এই ময়দান থেকে পারলে দিলটারে নরম বানায়া এক ফোঁটা চোখের পানি জমিনে ছাড়িয়া দিও। বেশি লাগবে না, চোখের পানি আমার আল্লাহ বড় পছন্দ করে। এই বাবারা কথা বলো কে? পারলে এই ময়দান থেকে চোখের পানি ছাড়িয়া মাপ চাইয়া গুনাহ মাফ করায়া বাড়ি যাইয়া। দুনিয়া থাকার জায়গা না। গত জীবনে গত বছর মাহফিল ছিল, কত মানুষ দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। রাত প্রায় 12টার কাছাকাছি হয়ে গেল। এই ময়দান থেকে পারলে দিলটারে নরম বানায়া এক ফোঁটা চোখের পানি জমিনে ছাড়িয়া দিও। বেশি লাগবে না, চোখের পানি আমার আল্লাহ বড় পছন্দ করে। এই বাবারা কথা বলো কে? পারলে এই ময়দান থেকে চোখের পানি ছাড়িয়া মাপ চাইয়া গুনাহ মাফ করায়া বাড়ি যাইয়া। দুনিয়া থাকার জায়গা না। গত জীবনে গত বছর মাহফিল ছিল, আপনার ডানে বামে কত বন্ধু বান্ধব নিয়ে বসিয়া বসিয়া মাহফিলে বয়ান শুনেছেন। এবছর একটু ডানে বামে তাকায় দেখেন গতবারের কত বন্ধু আজকে দুনিয়ায় জীবিত নাই, অন্ধকার কবরে একা একা শুয়ে রয়েছে। আগামী বছর মাহফিল জারি থাকবে। আমাদের মধ্য থেকে জানা নাই কে জানি কবরের যাত্রী হয়ে চলে যায়। জানা নাই আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। কার জন্য জানি বাজারের সাদা মার্কিন কাপড় রেডি হয়ে আছে। জানা নাই কার জন্য জানি জারের বাস রেডি হয়ে যায়। ও যুবক ভাইরা, গোপীনাথপুরের মুসলমানেরা, মরণ থেকে যতই তুমি পালাও মরণ তোমাকে ঘিরে নিবে। ভাইরা, এ জীবনে কত মানুষের মৃত্যু দেখলাম, কত জানাজা পড়াইলাম। এমন মৃত্যু দেখেছি অসুস্থ হইয়া বিছানায় পড়িয়া রইল, দীর্ঘদিন বিছানায় পড়ার পরে একদিন মরিয়ে গেল। মরে যাওয়ার পর মাইকে এলান হয়ে গেল, ইন্না লিল্লাহর ঘন্টা বেজে গেল। লাশ দেখার জন্য আমি চলে গেলাম তার বাড়িতে। যাইয়া তাকা দেখি লাশটা ফুলে, পেটটা ফুলে গেল। লাশের পেট বড় হয়ে গেল, নাক মুখ দিয়া মলমূত্র ময়লা বের হচ্ছে। এমনও দেখেছি লাশ গোসলের সময় বুকটা যেন ফাটিয়া গেল। হায় রে হায়, দুনিয়ার জমিনে আল্লাহ কিছু কিছু মানুষকে পাপের বিচার দুনিয়াতেই করায় আনে। পাপের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে অনেকের দেখায় আনে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা। কবর তোমাকে ডাকতেছি, কবরের মাটি তোমারে ডাকতেছে, অল টাইম ডাকতেছে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হায়রে, মৃত্যুর পরে দেখবেন মানুষের 3 ধরনের রূপ দেখা যায়। 3 ধরনের রূপ। একদল মানুষ দেখবেন মরার পরে চেহারাটা কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, দেখতে বিশ্রী হয়ে যায়। তারা বেঈমান হয়ে মরল। আরেক দল দেখবেন মরার পরে চেহারা থেকে নূর চমকায়। সুবহানাল্লাহ।
দেখবেন কিছু মানুষ মরে গেলে চেহারা থেকে নূর চমকায়, যেন মরে নাই, হাসি দিয়ে রইছে, এমন আছে না নাই? তারা নবীর কালেমা পড়তে পড়তে মারা গেছে, সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেক দল মানুষ দেখবেন মরে যাওয়ার পরে এমন মানুষ আছে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, চেহারাটা তেলতেলে ভাব হয়ে যায়, দেখতে কত সুন্দর লাগে। ওই মানুষটা মরার সময় আমার নবীর দিদার পেতে পেতে মারা গেছে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য দুনিয়া থেকে সিদ্ধান্ত নাও, মরার সময় তুমি কেমন হয়ে মরতে চাও। ইমানদারের মৃত্যুটা হবে বড় সহজ। ইমানদারের রূহ কবজ করার সময় এমন হবে, দুধের শিশু যেমন মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারেরা মৃত্যুর সময় ঠিক তেমনি ভাবে ঘুমায়া যাবে, টেরও পাবে না, রূহ বের হয়ে যাবে। ইমানদার আমলওয়ালারা টেরও পাবে না। আর আজরাইল হাজির হওয়ার পরে বেঈমান যারা হবে, বেঈমানের রূহ কবজের সময় রূহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে, কোন দিক দিয়ে বের হবে। বাইরা আমার, বেঈমানের ভিতরটা ফাটিয়া যাবে, রগগুলো ছিঁড়ে যাবে। আজরাইলকে দেখার পরে সহ্য করতে পারবে না, আজরাইলের থাবা সহ্য করতে পারবে না। বেঈমানের জন্য আজরাইল বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বাইরা আমার, মৃত্যুর পরে এই জামা কাপড় খুলিয়া ফেলবে, খুলিয়া খুলিয়া লাশটারে দামি খাট থেকে নামাইয়া নামাইয়া চাটাই বিছায়া মাটির মধ্যে শোয়া রাখবে। মসজিদে এলান হয়ে যাবে, সব মানুষ দেখার জন্য ভিড় করবে। দেখে দেখে অনেকে চলে যাবে, জানাজার জন্য অপেক্ষায় থাকবে। এমন গোসল করানো হবে, দুনিয়ায় জীবিত থাকতে কোনোদিন তো বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করে একদিনও ট্রাই করলাম না। নতুন ভাবে গোসল করাইয়া নতুন সাজে সাজাবে, বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করাবে, আস্তে আস্তে করে ডলে ডলে গোসল করাবে। হায় রে, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানাবে, পুরুষের জন্য হবে 3 টুকরো কাপড়, নারীদের জন্য হবে 5 টুকরো কাপড়। সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা গাড়ির মধ্যে উঠায় শোয়াবে। হায় রে হায়, দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে কত রকম গাড়িতে উঠলাম, জীবনে এমন কোন গাড়ি নাই যেই গাড়িতে উঠি নাই। একটা গাড়ি তো বাকি আছে, সেই গাড়িটা হলো মসজিদের বারান্দার খাটিয়া। খাটিয়া খাটিয়া নামক গাড়িটা বাড়ির উঠোনে রেডি থাকবে, খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখবে। শোয়া রাখার পর এমন ভাবে তুমি শুয়ে থাকবা, লাশটা এমন ভাবে পড়িয়া থাকবে, মরার পরে একটা মশা মাছি পর্যন্ত তাড়ানোর শক্তি তোমার নাই। আগের মতো আর হাসি দেওয়ার মতো শক্তি সাহস নেই, কারোর সাথে কথা বলার মতো শক্তি নেই, বড় অসহায় হয়ে পড়বে। লাশ শোয়া রাখবে, অসহায়ের মতো লাশটা পড়িয়া থাকবে। 4 জনে 4 কাঁধে উঠাবে, উঠাইয়া উঠাইয়া জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজা পড়াবে। জানাজা পড়াইয়া এমন একটা ঘর তৈরি করা হলো, দুনিয়ায় জীবিত থাকতে একদিনও তো চিন্তা করে দেখলাম না সেই ঘরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা। কবরে নবী যদি হয় সখা আমার, কবরে নবী যদি হয় সখা। হায় রে হায়, নবী আপন হয়ে গেলে কবরে কোনো চিন্তা নেই, চিন্তা নেই। ও যুবক ভাই গো, কবরে লাশটাকে নামাইয়া শোয়াইয়া দিবে,
2 থেকে 3 জন মানুষ কবর থেকে লাফ দিয়ে উঠে যাবে, উঠিয়া বাঁশ দিয়া চাটাই দিয়া উপরে মাটি দেওয়া শুরু করবে। কবরটা অন্ধকার 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 হয়ে যাবে। সবাই মাটি দিয়া 40 কদম দূরে চলে যাওয়ার পর 2 জন ফেরেশতা কবরের ভিতরে হাজির হবে। হাজির হওয়ার পর 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। 3টা প্রশ্ন হবে। ঈমানদারের কবরে ঈমানদাররা 3টা প্রশ্নের জবাব অটোমেটিকলি দিয়া দিবে, আর গুনাহগার বেঈমানেরা কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ বলবে, রে কবরের মাটি, বেঈমানের দুপাশের মাটি এমন জোরে চাপ দেয়, কবরে মাটির চাপে পাঁজরের হাড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপের ভয়। ও যুবক ভাই, কবরের আযাব কি সহ্য করতে পারবানি? এখনো কেন চোখে পানি আসে না? গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল, যে কারণে চোখে পানি নাই। দুনিয়া সারিয়া যে চলিয়া যাইবা, একবারও কি চিন্তা করছনি? রাত প্রায় 12টা হয়ে গেল। এ ময়দান থেকে যদি কোনো বান্দা বান্দি রাত 12টার পরে মধ্যরাত্রে আমার মাওলার দরবারে মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ বলে, বান্দা তুই আমারে একবার আল্লাহ বলিয়া ডাক দিলে আমি 10 বার তোরে সাড়া দেই। বান্দা রাত গভীরে তুই চোখের পানি সারিয়া তওবা করলে আমি আল্লাহ রাজি হয়ে যাই। বান্দা তুই দুনিয়ার জমিনে যেখানেই থাকো, যেইভাবেই থাকো, যেখানেই যাও, আমি আল্লাহ সর্বক্ষণ তোর পাশে পাশে আছি। দুনিয়ার যেই দিকে তাকাও আমি আল্লাহ সেই দিকেই তো তোর দিকে তাকায় দেখতেছি। বান্দা তুই যেখানে যাও, যেটাই করো, তুই যেই দিকেই যাও, যেই কাজই করো, তুই খাইতে বসলেও আমি আল্লাহ তোর পাশে আছি, ঘুমাইতে গেলেও আমি আল্লাহ তোর পাশে আছি। রাত গভীরে সবাই ঘুমায়, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, তুই বান্দার পাহারা দে। ও বান্দা, আমার মাওলার ইশকে পাগল হয়ে যাও, আমার আল্লাহর গোলামিতে মগ্ন হয়ে যাও, ইখলাস নিয়ে বসিয়া যাও। কেননা দুনিয়া তো থাকার জায়গা না, চলিয়া যাওয়াই লাগবে, চলিয়া যাওয়াই লাগবে। 2 দিন আগে আর পরে কে কার আগে চলিয়া যায় জানা নাই। যাওয়ার আগে আমার মাওলার দিকে একবার নজর করিয়া তাকায় দেখো, আমার আল্লাহকে দেখা যায়, আল্লাহর নিদর্শন দেখো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে নিজে দেখা মানে নিজেকে নিজে চেনা, মানে আল্লাহকে দেখা, আল্লাহকে চেনা। আমার মাওলা রহমতের দৃষ্টি দিয়া রহমান নামের খাতিরে তোমার দিকে তাকায় রইছে। ও বান্দা, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান। আয় বান্দা আয়, রাত গভীর সবাই যখন ঘুমায়, তুই বান্দা না ঘুমাইয়া আমি আল্লাহর জন্য অপেক্ষায় আছ। আমি আল্লাহ, তুই বান্দার দিকে নজর করিয়া তাকায় রইছি, কেননা আমি আল্লাহর দয়া মায়া কিন্তু কম না। সন্তান অপরাধ করার পর, অন্যায় করার পরে মা বাবার সামনে যায় যখন সন্তান দাঁড়াইয়া থাকে, মা রাগ করিয়া সন্তানকে ধমক দেয়। সন্তানটা মা বাবার সামনে দাঁড়ায় বলে, মা গো, ও বাবা, আমি বুঝতে পারি নাই, আমি অন্যায় করিয়া ফেলেছি, তুমি আমারে মাফ করিয়া দাও। মা আর অন্যায় করব না, ও বাবা আর অন্যায় করব না, আর অপরাধ করব না। মা বাবার কাছে সন্তান মাফ চাইলে মা বাবা কিন্তু মাফ না করিয়া পারে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া জমিনে দিলাম। মা বাবা 1 ভাগ মায়া পায়া সন্তানকে মাফ করিয়া দিতে পারে। আমি আল্লাহর মায়া কিন্তু কম না।
আমি আল্লাহ 99 ভাগ মায়া নিয়ে বসে আছি, অপেক্ষায় আছি। বান্দা তুই যখন আমি আল্লাহর দরবারে একবার তওবা করিয়া নাও, আমি আল্লাহকে আল্লাহ 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 বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তুই বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকায় আছি। আয় বান্দা আয়, আমি 99 ভাগ মায়া নিয়ে তোর অপেক্ষায় আছি তোরে মাফ করার জন্য। পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও তুমি যদি আল্লাহর দরবারে মাফ চাও, ও ভাই আমি বলি তুমি আগে অন্যায় করছো, গুনাহ করছো, নামাজ ছেড়ে দিছো, আগে হারাম পথে চলেছো, আগে গুনার পথে চলেছো, আগে নামাজ পড়ো নাই, আমি বলি কোনো সমস্যা নাই। আল্লাহর দরবারে আজকে থেকে তওবার নিয়ত করিয়া নাও, ও আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর হারাম খাবো না, আর সুদের খাতায় নাম লাগাবো না। ও আল্লাহ তওবা করেছি, দিনে দিনে আমার বয়স চলে যাচ্ছে, জীবনের হায়াতের সীমানা চলে যাচ্ছে। ও আল্লাহ এমন মুরব্বী এখানে আছে যার দাড়িগুলো সাদা পেকে গেল, যেই দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেল, সেই দাড়িগুলো চাইলেই তো আর কালো করা সম্ভব না। ভাইরা আমার, এই যৌবন থাকবে না, চিরকাল যৌবন থাকবে না, যৌবন ফুরায়া যাবে, চুল দাড়িগুলো একদিন সাদা হয়ে যাবে, শরীরের শক্তি কমিয়া যাবে, চোখের জ্যোতি কমিয়া যাবে। ভাইরা ও যুবক, যৌবনের তাড়নায় কত অন্যায় করিয়া ফেলাইছো, কত অপরাধ করিয়া ফেলাইছো, এমন গুনাহ করছো তোমার মা জানে না, এমন গুনাহ করেছো তোমার বাবা জানে না, তোমার স্ত্রী সন্তানেরা কেউ জানে না, আশপাশিরা জানে না, জানলে এলাকায় জায়গা দিত না। আল্লাহ বলে তোর পাহাড় সম পরিমাণ গুনার খবর দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ কিন্তু জানার বাকি নাই। ও বান্দা তোর সব গুনাহ গাঁটুনি বাঁধিয়া আমি আল্লাহর দরবারে আয় তওবা কর, কেননা আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তোর দিকে মায়ার নজর দিয়ে তাকা দেখি। আয় বান্দা আয়, রাত গভীরে তুই না ঘুমাইয়া আমি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছো। ও বান্দা আমি মাওলা তোর মালিকের জামিন হয়ে গেলাম, আয় আর গুনাহ করিও না। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে মুসলমান, জাহান্নাম সহ্য করা সম্ভব হবে না, জাহান্নাম বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন কেমনে সইবা, হেলায় হেলায় জিন্দেগিটারে কাটা দিছো, আর কত হেলায় হেলায় কাটাইবা। যৌবন তো ফুরায় যাইতেছে, এই যৌবন থাকবে না থাকবে না থাকবে না। মরণের ডাক কখনকার কোন দিন চলে আসে কেউ জানে না। ও যুবক, তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরিয়া গেল, খবর কি পাও না? এমন দেখেছি একটা ভাইকে দুইটা যাত্রী চালাইয়া যাইতেছে, এত জোরে চালায়া যাইতেছে, হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা খাইয়া তাকা দেখলাম দুইটা মানুষ জমিনের দুনিয়ার মধ্যে, জমিনে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হাতের জায়গায় হাত নেই, পায়ের জায়গায় পা নেই, চোখের জায়গায় চোখ নেই, মাথার জায়গায় মাথা নেই। হায় রে হায়, চিরবিদায় নিয়ে চলে গেল। কোন মায়ের সন্তান জানি এমন অ্যাক্সিডেন্টে মরিয়া গেল। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাইরা, কবরের কথা বেশি বেশি করে স্মরণ করিয়া তওবা করিয়া নিও, কেননা তওবাকারীকে আমার আল্লাহ ভীষণ পছন্দ করে। ও যুবক, ও যুবক, এই মোবাইল তোমারে শেষ করিয়া দিল, তুমি টেরও পাইতেছো না। এই মোবাইল নামের গজব তোমার আমল ধ্বংস করিয়া দিল।
তোমার ঈমান ধ্বংস করিয়া দিল, এই মোবাইল তোমার যৌবন ধ্বংস করিয়া দিল, রাতের ঘুম নষ্ট করিয়া দিল, চোখের জ্যোতি কমাইয়া দিল, টের কি পাও না? ও যুবক ভাইরা, এই রাত গভীরে আল্লাহর দরবারে মাপ চাও, মাপ চাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান থেকে তোমাকে ডাকতেছে, আয় বান্দা আয় আয়, আমি আল্লাহ তোর জন্য অপেক্ষায় আছি, কখন তুই তওবা করবি আর আমি আল্লাহ তোরে maaf করব, কখন তুই তওবা করবি আমি আল্লাহ তোরে maaf করব। আয় বান্দা আয়, আল্লাহর দরবারে খাটি দিলে তওবার যদি নিয়ত থাকে, এই মাহফিল থেকে গুনাহ maaf করাইয়া যদি বাড়ি যাওয়ার নিয়ত থাকে রে যুবক ভাইরা, মুরব্বি বাবারা, আমার মাওলার দরবারে রাত 12টার পরে দুটো হাত উঠায়া দেখা দেন। আরে দয়ার মালিক, যারা হাত উঠাইলো তাদের maaf করে দেন। ও আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দেন, আমল ওয়ালা জিন্দেগি দান করে দেন, হালাল হারাম দেখে বেঁচে খাওয়ার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাত নামান, যেই নবী কবর হাসর মিজান ফুলজুল মুমিনিন, 5 ওয়াক্ত নামাজ যারা বা জামাতের সহিত কন্টিনিউ আদায় করবে, তারা যেন নামাজ পড়লো না, আমার আল্লাহর সাথে মেরাজ করলো। নামাজের মাধ্যমে মেরাজ হয়ে যায়, আরশে আজিম যায়, আল্লাহর সাথে মুলাকাত করার কোনো সুযোগ নাই। আল্লাহর সাথে মুলাকাত যদি করতে চাও, 5 ওয়াক্ত নামাজ জারি করে নাও, 5 বেলা রোজা বানাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নাও। ভাইরা আমার, ঈমান ও আমল যেহেতু কবরের সঙ্গী হবে, ঈমান আমল পরিশুদ্ধ থাকলে নবীও কবরের সঙ্গী হবে। দুনিয়া থাকার জায়গা না। গত জীবনে কত মানুষ দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল, রাত প্রায় 12টার কাছাকাছি হয়ে গেল। এই ময়দান থেকে পারলে দিলটারে নরম বানায়া 1 ফোঁটা চোখের পানি জমিনে ছাড়িয়া দিও, বেশি লাগবে না। চোখের পানি আমার আল্লাহ বড় পছন্দ করে। এই বাবারা কথা বলো কে? পারলে এই ময়দান থেকে চোখের পানি ছাড়িয়া মাপ চাইয়া গুনাহ মাফ করায়া বাড়ি যাইয়া। দুনিয়া থাকার জায়গা না। গত জীবনে গত বছর মাহফিল ছিল, আপনার ডানে বামে কত বন্ধু বান্ধব নিয়ে বসিয়া বসিয়া মাহফিলে বয়ান শুনেছেন। এবছর একটু ডানে বামে তাকায় দেখেন, গতবারের কত বন্ধু আজকে দুনিয়ায় জীবিত নাই, অন্ধকার কবরে একা একা শুয়ে রয়েছে। আগামী বছর মাহফিল জারি থাকবে, আমাদের মধ্য থেকে জানা নাই কে জানি কবরের যাত্রী হয়ে চলে যায়, জানা নাই আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কার জন্য জানি বাজারের সাদা মার্কিন কাপড় রেডি হয়ে আছে, জানা নাই কার জন্য জানি জারের বাস রেডি হয়ে যায়। ও যুবক ভাইরা, গোপীনাথপুরের মুসলমানেরা, মরণ থেকে যতই তুমি পালাও, মরণ তোমাকে ঘিরে নিবে। ভাইরা, এ জীবনে কত মানুষের মৃত্যু দেখলাম, কত জানাজা পড়াইলাম, এমন মৃত্যু দেখেছি অসুস্থ হইয়া বিছানায় পড়িয়া রইল, দীর্ঘদিন বিছানায় পড়ার পরে একদিন মরিয়ে গেল। মরে যাওয়ার পর মাইকে এলান হয়ে গেল, ইন্না লিল্লাহর ঘন্টা বেজে গেল। লাশ দেখার জন্য আমি চলে গেলাম তার বাড়িতে। যাইয়া তাকা দেখি লাশটা ফুলে, পেটটা ফুলে গেল, লাশের পেট বড় হয়ে গেল, নাক মুখ দিয়া মলমূত্র ময়লা বের হচ্ছে। এমনও দেখেছি লাশ
গোসলের সময় বুকটা যেন ফাটিয়া গেল। হায় রে হায়, দুনিয়ার জমিনে আল্লাহ কিছু কিছু মানুষকে পাপের বিচার দুনিয়াতেই করায় আনে। পাপের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে অনেকের দেখায় আনে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। কবর তোমাকে ডাকতেছি, কবরের মাটি তোমারে ডাকতেছে, অল টাইম ডাকতেছে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হায় রে, মৃত্যুর পরে দেখবেন মানুষের তিন ধরনের রূপ দেখা যায়, তিন ধরনের রূপ। একদল মানুষ দেখবেন মরার পরে চেহারাটা কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, দেখতে বিশ্রী হয়ে যায়, তারা বেঈমান হয়ে মরল। আরেক দল দেখবেন মরার পরে চেহারা থেকে নূর চমকায়, সুবহানাল্লাহ। দেখবেন কিছু মানুষ মরে গেলে চেহারা থেকে নূর চমকায়, যেন মরে নাই, হাসি দিয়ে রইছে, এমন আছে না নাই? তারা নবীর কালেমা পড়তে পড়তে মারা গেছে, সুবহানাল্লাহ। তিন নম্বরে আরেক দল মানুষ দেখবেন মরে যাওয়ার পরে এমন মানুষ আছে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, চেহারাটা তেলতেলে ভাব হয়ে যায়, দেখতে কত সুন্দর লাগে। ওই মানুষটা মরার সময় আমার নবীর দিদার পেতে পেতে মারা গেছে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য দুনিয়া থেকে সিদ্ধান্ত নাও, মরার সময় তুমি কেমন হয়ে মরতে চাও। ইমানদারের মৃত্যুটা হবে বড় সহজ। ইমানদারের রূহ কবজ করার সময় এমন হবে, দুধের শিশু যেমন মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারেরা মৃত্যুর সময় ঠিক তেমনি ভাবে ঘুমায়া যাবে, টেরও পাবে না, রূহ বের হয়ে যাবে। ইমানদার আমলওয়ালারা টেরও পাবে না। আর আজরাইল হাজির হওয়ার পরে বেঈমান যারা হবে, বেঈমানের রূহ কবজের সময় রূহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে, কোন দিক দিয়ে বের হবে। বাইরা আমার, বেঈমানের ভিতরটা ফাটিয়া যাবে, রগগুলো ছিঁড়ে যাবে। আজরাইলকে দেখার পরে সহ্য করতে পারবে না, আজরাইলের থাবা সহ্য করতে পারবে না। বেঈমানের জন্য আজরাইল বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বাইরা আমার, মৃত্যুর পরে এই জামা কাপড় খুলিয়া ফেলবে, খুলিয়া খুলিয়া লাশটারে দামি খাট থেকে নামাইয়া নামাইয়া চাটাই বিছায়া মাটির মধ্যে শোয়া রাখবে। মসজিদে অ্যালার্ম হয়ে যাবে, সব মানুষ দেখার জন্য ভিড় করবে। দেখে দেখে অনেকে চলে যাবে, জানাজার জন্য অপেক্ষায় থাকবে। এমন গোসল করানো হবে, দুনিয়ায় জীবিত থাকতে কোনোদিন তো বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করে একদিনও ট্রাই করলাম না। নতুন ভাবে গোসল করাইয়া নতুন সাজে সাজাবে, বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করাবে, আস্তে আস্তে করে ডলে ডলে গোসল করাবে। হায় রে, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানাবে, পুরুষের জন্য হবে 3 টুকরো কাপড়, নারীদের জন্য হবে 5 টুকরো কাপড়। সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা গাড়ির মধ্যে উঠায় শোয়াবে। হায় রে হায়, দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে কত রকম গাড়িতে উঠলাম, জীবনে এমন কোন গাড়ি নাই যে গাড়িতে উঠি নাই। একটা গাড়ি তো বাকি আছে, সেই গাড়িটা হলো মসজিদের বারান্দার খাটিয়া। খাটিয়া খাটিয়া নামক গাড়িটা বাড়ির উঠোনে রেডি থাকবে।
খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখবে। শোয়া রাখার পর এমন ভাবে তুমি শুয়ে থাকবা, লাশটা এমন ভাবে পড়িয়া থাকবে, মরার পরে একটা মশা মাছি পর্যন্ত তাড়ানোর শক্তি তোমার নাই। আগের মতো আর হাসি দেওয়ার মতো শক্তি সাহস নেই, কারোর সাথে কথা বলার মতো শক্তি নেই, বড় অসহায় হয়ে পড়বে। লাশ শোয়া রাখবে, অসহায়ের মতো লাশটা পড়িয়া থাকবে। চারজনে চার কাঁধে উঠাবে, উঠাইয়া উঠাইয়া জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজা পড়াবে, জানাজা পড়াইয়া এমন একটা ঘর তৈরি করা হলো। দুনিয়ায় জীবিত থাকতে একদিনও তো চিন্তা করে দেখলাম না সেই ঘরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা। কবরে নবী যদি হয় সখা আমার, কবরে নবী যদি হয় সখা। হায় রে হায়, নবী আপন হয়ে গেলে কবরে কোনো চিন্তা নেই, চিন্তা নেই। ও যুবক ভাই গো, কবরে লাশটাকে নামাইয়া শোয়াইয়া দিবে।